মাসি ম্যাম 50 টাকা ভাড়া চোখে চোখে বাড়ি আজকে জানি না ভালো দিন যাচ্ছে, প্যাসেঞ্জার বেশি বেশি দিচ্ছে। ওয়েলকাম। তো চলো, কি সিঙ্গার খুলে গেছে স্যার? 150 টাকা ভাড়া, 200 টাকা দিল। অনেকে কম দেওয়ার জন্য ভাবে। আগের জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবে, এইভাবে ঘুরতে ঘুরতে দিনটা শেষ হবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাবে, মানে সকাল থেকে র্যাপিডো ব্লগ কিভাবে কতটা ইনকাম। কি অবস্থা দেখ, আমার এই ডান দিকে রাস্তা খারাপ, ঠিক আছে, আমার যেতে হবে সেই সোজা গিয়ে ঘুরে আসতে হবে। এই রাস্তার হাল দেখো, এখান থেকে গেলে আমার 1 কিলোমিটার 1.3 কিলোমিটার ছিল, কিন্তু এখান থেকে তো রাস্তা খারাপ। প্রথম একটা ভাড়া পেয়েছি ইঞ্জিনিয়ারিং কলেজ টু শিয়ালদা স্টেশন। তো পিক আপ করতে যেতে হচ্ছে, আমার লোকেশান ছিল 1.5 কিলোমিটার, এখন ঘুরে ঘাড়ে মোটামুটি 700-800 মিটার মতন মানে এক্সট্রা হয়ে গেল। তো চলো, সামনে দিয়ে বাঁদিক দেখাচ্ছে, হতে পারে এই দাদা। দাদা শিয়ালদা? নো, এই দাদা ছিল না, সরি। তো ভাই এখান থেকে দেখাচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে ভিতরে গিয়ে ডান দিকে মনে হয় গেল আজকে। রাস্তার অবস্থাটা দেখো, আদৌ কি এখানে রাস্তা আছে? আমার তো মনে হচ্ছে না, ভুলভাল কিছু দেখে ফেললাম। ওই যে দাদা আসছে। তো বন্ধুরা দেখে নাও আজকের ছোট রাস্তায় আমি কিভাবে গাড়িটা ঘোরাই। তোমরা কিরম ঘোরাও আমি জানি না, কিন্তু আমি কেমন ঘোরাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, স্ট্যান্ড দেবো আর স্ট্যান্ডের ওপর ব্যালেন্স রেখে পুরো গাড়িটা ঘুরিয়ে নেব। এটাই হলো আমার ঘোরানোর টেকনিক, যেটা ছোট রাস্তা, ঠিক আছে। আমার মাথার উপর দেখো, হ্যাঁ 6261 6261 তাই তো? এই নম্বরে যে ওটিপি লেখা না 6261। हाँ डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। मान सम्माने चले रहा 37 মিনিটে চলে যাবে, দেখা যাক। হ্যাঁ রাস্তায় ফাঁকা তো। নিজের হাসির কারণ নিজে হও, কারণ দুনিয়াতে কাঁদানো লোকের অভাব নেই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি পরমা আইল্যান্ড, যেটা আমরা সায়েন্স সিটি সিগন্যাল বলে থাকি। তো আমার বাঁদিকে দেখো স্বপ্নের হোটেল, মানে আমাদের কাছে মধ্যবিত্ত, আমার কাছে স্বপ্নের হোটেল, যেটা পার হেড 2000 টাকার প্লেট। ওটা স্বপ্নই থেকে যাবে, কোনো দিন হয়তো স্বপ্ন পূরণ হবে না, জানি না। যাই হোক, এর পাশ দিয়ে যতবার যাই এদিকে আমার লক্ষ্য চলে যায়। তো চলো শিয়ালদাকে দাদাকে ছাড়বো, আর অলরেডি আমি হাফ রাস্তা চলে এসেছি। আর আজকে রাস্তা ফাঁকা থাকার কারণে আজ ছুটির দিন, তো রবিবার, তাই জন্য পুরো 10 কিলোমিটার আমি যেখান থেকে প্যাসেঞ্জার রিসিভ করেছি 10 কিলোমিটার এখন পর্যন্ত, আর 10 কিলোমিটারে মাত্র 16 মিনিটে পার করে ফেলেছি। তো চলো, এই আর 4.5 কিলোমিটার আছে শিয়ালদায় যেতে, কিন্তু যদি জ্যাম না হয় তো ভাই বেশিক্ষণ লাগবে না দাদাকে ছাড়তে। আর দেখো দুটো ভাই সামনে একটা ছোটো হাতির পিছন ধরে চলে যাচ্ছে। তো এইটা দেখে আমার সেই ছোটোবেলার কথাটা মনে পড়লো, আমরাও কোনো অটো বা এরকম কোনো গাড়ি যদি যেতে দেখি তো টার্নিংয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, কারণ টার্নিংয়ে স্লো করবে আর এর পিছনে উঠে যাব। তো এই ভাই দুটোর দেখে আমার সেই কথাটা মনে পড়ে গেল। চলো রে শিয়ালদায় কি অবস্থা, এই দিনের পুরো ভাড়া কত দিতে গেল? 151, 15 কিলোমিটার 151। চলো, 8 টাকার কোম্পানি কেটে নিল। সকালে রেখে দেবো। তো থ্যাংক ইউ। 150 টাকা ভাড়া আর 200 টাকা দিল।
150 টাকা ভাড়া 200 টাকা দিল। অনেকে কম দেওয়ার জন্য ভাবে। বস কালকের 21শে জুলাই আর আজকের দেখো ভাই কি অবস্থা। এই যে বর্ধমান ওটিপি। সবাই ভাবে যে রবিবার ছুটির দিন বাজার ভালো যায় না, কিন্তু প্রত্যেকটা রবিবার আমার ভাই ভালো, মারাত্মক ভালো যায়। তো প্রথম ভাড়া এনেছিলাম শিয়ালদাতে গাড়ি ঘুরোতে না ঘুরোতে আর একটা ভাড়া পেয়ে গেছি অলরেডি। আর ডান দিকে যে দাদাটা দেখো, এই দাদাটা আমাকে বলছে ভালো আছে। তো আমি ফাইনালি ওনাকে চিনি না, যাই হোক আমার ভিডিও দেখে হয়তো উনি আমাকে চেনে। মানুষের যদি ডেকে কথা বলে কথা বলতে হয়, তো ওই দাদাকে আমাকে বললো, যাই হোক আমি হ্যাঁ ভালো আছি বলে তো বেরিয়ে পড়লাম অলরেডি। দেখি দাদাকে যাবো এখন কেষ্টপুর দাদাকে নিয়ে, তো দেখা যাক ওখান থেকে আবার কতক্ষণ ভাড়া পাই। থ্যাংক ইউ। তো শিয়ালদা থেকে তো কেষ্টপুর চলে এসেছি, আর কেষ্টপুরে এসে কেষ্টপুরের মতন জায়গায় ভাড়া পাচ্ছি না, খুবই দুঃখজনক। আজকে রবিবার, হয়তো সবাই ছুটির দিনে ঘুমাতে ব্যস্ত, ভাড়া পাচ্ছি না। একটা ভাড়া বাজলো, আমার ভুল ছিল, একটুখানি বেশি পয়সা মেরে দিয়েছিলাম যেটা দেখাচ্ছিল, তাছাড়া 10 টাকা বেশি মেরেছিলাম। কালীঘাট যাবে, তো এখান থেকে 18 কিলোমিটার রোড ছিল, আমি 170 টাকা মেরেছি, ধরেনি। আর তারপর থেকে ভাই দাঁড়িয়ে গেলাম, এখানে প্যাসেঞ্জার ছেড়ে এখানেই দাঁড়িয়ে গেছি। তো জানি না কখন কতটা দেরিতে ভাড়া পাবো আর কি হবে। তো চলো এখন দেখতে হবে, কারণ ভাড়া পাচ্ছি না বস। তো এখন অপেক্ষায় থাকি। 50 টাকা ভাড়া ভাই, 3-4 কিলোমিটার যাবে, 3 কিলোমিটারটাই হবে না হয়তো। যাই হোক ভাড়া পাচ্ছিলাম না, যা পেয়েছি ওটাই নিয়ে আসবি। আমার এই ভাড়াটার লোকেশান ছিল 1 মিনিট, তো ফাইনালি হয়ে যে বাইকটা দেখা যাচ্ছে, তো বাইকটার কাছে লোকেশান। চলো একবার এখানে দাঁড়িয়ে আর ফোন করি। এখন আধা ঘন্টা বাদে এই ভাড়াটা পেয়েছি ভাই। হ্যালো, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ দাদা দাঁড়া না। হ্যাঁ হ্যাঁ, ভাড়াটা পেয়েছি, দেখি কতটুকু যাবে অন্তত দেখে নিই। দেখি তোমাদের দেখাই কতটুকু যাবে। কেষ্টপুর 50 টাকা। একদম ভিআইপি ভাই, মেন রোডের উপর আছে, সুন্দর একটা প্যাসেঞ্জার। বাহ, বনগা গুলজি রোডের পুরো মুখটাই যাবে একদম 2 কিলোমিটার, 2 কিলোমিটার 7 মিনিটে। তো চলো ভাই, এরকম প্যাসেঞ্জার যদি মেলে দিন ভরে গোটা 5 তো আর লাগে না কিছু। এখানে যদি এখন এই 2 মিনিটে 50 টাকায়, 7 মিনিটে 50 টাকায়, আর এখন যদি ঢোকে আমার 200 টাকা একটা ভাড়া, আমি কোনটায় যাবো? এই 50 টাকাটা না 200 টাকা যেটা ধরবে সেটাই? এটাই তো ভাই বোঝার আছে ভাই। যদি এখন একটা ভাড়া বড় ভাড়া ঢোকে, তো ভাই আমি 50 টাকার জন্য আর দাঁড়িয়ে থাকবো না নিশ্চয়ই। সে 2 কিলোমিটার হোক কিংবা 1 কিলোমিটার, বেশি টাকা হলে তো সেই বেশি জায়গায় যাব। আর বেশি লোভে পাপে মৃত্যু, ঠিক আছে? তো সব বুঝে শুনে যেতে হবে। তো এটা হলো 8:15 মধ্যে ছাড়বো, কিন্তু ম্যাডাম আসতে তো লেট করছে। দেখি কতক্ষণে আসে। মহিলা প্যাসেঞ্জার হলে যা হয় ভাই। হ্যাঁ, একটু সাবধানে এটা নি আমাকে একটু কেষ্টপুর বিআরটির সামনে নামিয়ে দেবেন না? একদম মেন রোডে। রবিবারের বাজারে সব বাড়ি আছে, বাজার করতে আসবে। 2 কিলোমিটার 1 কিলোমিটারের ভাড়া ভাই, সারাদিন মনে হয় মাটিয়ে যায়। ঘর থেকে ঘুমিয়ে উঠে রিক্সা পাচ্ছে না, কি করবে?
করি বাইক বুক, যদি বাইক এসে ঘর থেকে নিয়ে যায়। এইভাবে 2 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার ড্রপ, এরকম সব পিক আপ ভাড়া 30 টাকা, 20 টাকা, 15 টাকা। 1 5 4 3 2 1। কি সিঙ্গার খুলে গেছে স্যার? স্যারের প্রবলেম রে, এমনি চোখ কাটা, তারপরে দেখা পাচ্ছে না। চলো অলরেডি ভাড়া পেয়ে গেছি, এই ভিতরটায় ছাড়বে। 50 টাকা ভাড়া ছিল। চোখে চোখে বাড়ি আজকে জানি না, ভালো দিন যাচ্ছে, আমার প্যাসেঞ্জার বেশি বেশি দিচ্ছে। ওয়েলকাম। তো চলো, আমার সামনে একটা ইয়ে আছে, ও এই মনে হয় গাড়িও না, যাই হোক চলো টাটা টাটা। এখান থেকে যাবে না বলছিল হয়তো, তাই জন্য আমাকে 20 টাকা বেশি দিয়েছে ভাই, 200 মিটার এসছে। তো আমার অলরেডি ভাড়া ধরা আছে ভাই, বালিগঞ্জের ভাড়া। তো ভগবান যা করে মঙ্গলের জন্যে করে, ঠিক আছে। কি অবস্থা দেখো, ছেলে হবে, ছেলে জন্ম নেবে, অবস্থাটা দেখো। মাসি তো চলো, দমদম পার্কে আমার প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার পথে এই মহিলার সাথে দেখা। চলো এখন যেতে হবে আমার ঢাকুরিয়া। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত। অনলাইন থ্যাংক ইউ। চলো ভাই, 9:01 বেজে গেল আজকের দিনে। তো রবীন্দ্র সরোবরে ভাড়া নামানোর পর ঘুরতে ঘুরতে চলে এলাম যোধপুর পার্ক। আর এখান থেকে একটা ভাড়া পেয়েছি, যেটা কিনা শিয়ালদা। আমি ভাবছিলাম যে ছোট ছোট মারবো, দুটো এখানে হয়ে যাবে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর ছোট ভাড়াই পাচ্ছিলাম না, যদি বা পাচ্ছি 3-4 কিলোমিটার পিক আপ, তারপরে 2-2.5 কিলোমিটার যাবে। তো ফাইনালি একটা মেরে দিই শিয়ালদা লং ভাড়া। যদি ওখান থেকে পাই রিটার্ন তাহলে তো খুবই ভালো, না তাহলে একটু হলেও লসে রান হবে। তো লাভ লস তো আছে ব্যবসায়। চলো দেখি, এটা ফোন করি প্যাসেঞ্জারকে। হ্যালো, গুড মর্নিং ম্যাম, লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি নিচে নামতে আসছি। জ্যাম এখন তো ভাই, গায়ে গা লাগবে না, কি অবস্থা। মনে মনে কথা বলো কেন, যা বলবে কষ্ট বলবে ভাই, আর একটু আগে গেলে ভালো হবে। সব ড্রাইভার কি খারাপ? হ্যাঁ স্যার, পোস্ট সোজা সোজা। এটা খুলতে পারলো? টান মেরে খুলবো না এইগুলো। জিও, গ্রামের মেয়ে এই জন্য ভালো বলে। চলো ক্যাশ অনলাইন দেবে। চেষ্টা করবো। নাম্বার আছে আমার? নাম্বার তোমার ওইখানে নিল না? হ্যাঁ আছে, তাও একবার ট্রাই করে আমি নিই। দেখে নিচ্ছি। দাদা এক মিনিট, কমপ্লিট তো করি ব্যবসাটা। দেখি ভাই, এই যে লাস্টে 91। থ্যাংক ইউ। তো চলো এখান থেকে চলে যাই ভাই, ভাড়ার চিন্তা করলে হবে না, 40 বেজে গেছে। তো বন্ধুরা চলো এখানে শেষ করে দিই, কারণ হাতে টাইম বহুত কম। আর এখান থেকে ভাড়া মারতে গেলে মুশকিল হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে।
আর 2 চাকা হলে কথা, ওই রিক্সে বেশি টানাটানি করে গেলে একবার বাই চান্স পড়ে গেলে পুরো সারাদিনের মজুরি সব চলে যাবে, প্লাস এক্সট্রা করেও চলে যাবে। তো চলো এখানে এন্ড করে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর অনেকে ভাবছো যে পয়সা হলো, তো ফাইনালি আজকের তোমাদের সামনে দেখালাম কত পয়সা হলো। তো তবুও তোমাদের জানার ইচ্ছা আছে, সেটা জানি। তো 600 টাকা মতন হয়েছে বস। এখানেই সমাপ্ত। চলো ভালো থেকো, টাটা।